আমরা প্রথমে যাব google.com/alerts। ক্লিক করলে আমরা যে পেজটা পাবো এই পেজটা, আসলে আমরা এই পেজটা পাবো না, আসলে আমরা পাবো এই পেজটা /alerts alerts। আসলে আমরা পাবো এই পেজটা, যে পেজে সাইন ইন করা নাই গুগল। তো আমরা সাইন ইন করার পরে যে পেজটা পাবো সেই পেজটা হচ্ছে অনেকটা এমন, যে পেজের মধ্যে আপনার এখানে মাই অ্যালার্ট 0 থাকবে যদি আপনার কোনো অ্যালার্ট সেট করা না থাকে। তো আমরা যদি একটা অ্যালার্ট সেট করতে যাই তো আমাদের কি করতে হবে, এই যে মাই অ্যালার্ট, এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যালার্ট অ্যাবাউট। তার ক্রিয়েটের এখানে যে আমরা যদি একটা অ্যালার্ট তৈরি করি, কি অ্যালার্ট, এই জায়গার নাম কি, শাহজাহানপুর স্কাউট ক্লাব, রাইট। সো অথবা এভাবে দিই, যেটা নিয়ে ক্লিক করব সেটা তো এক্সিস্টেন্স থাকছে। দৈনিক স্যামসাং দিলাম, দেখেন। সো আমি কি দিলাম, স্যামসাং, দিস উইল ক্রিয়েট অ্যালার্ট, শো অপশন। আমরা এই শো অপশনে গেলে পরে এখানে কিন্তু বড় একটা অপশন পাবো স্যামসাং এর এখানে, আর নিচে কি আছে, এর ডেমো একটা রেজাল্ট আসে, অ্যালার্ট প্রিভিউ। অ্যালার্টগুলো কেমন হবে, এমন হবে যে টাইটেল থাকবে, কোথায় পোস্ট হয়েছে, ওয়াশিংটন পোস্টে পোস্ট হয়েছে, কি পোস্ট হয়েছে, এটা পোস্ট হয়েছে, এটা কোথায় পোস্ট হয়েছে, ট্রাস্টেড রিভিউয়ে পোস্ট হয়েছে। এরকম তারা এইসব কন্টেন্ট বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছে। এবং হাউ অফেন, আমি এখন তার রিপোর্ট চাই, আমাকে এভরি টাইম যেন রিপোর্টিং করে, কে, গুগল রিপোর্টিং করবে আমাকে। কি রিপোর্টিং করবে, স্যামসাং কথাটা ইউজ করে ওয়ার্ল্ডে যখনই কোনো প্রকার কন্টেন্ট করবে বা তারা ক্রিয়েট করবে বা আপডেট করবে বা এক কথায় পাবলিশ করবে, তখনই আমার কাছে কি আসবে, একটা নোটিফিকেশন সহ রিপোর্ট আসবে। সেই রিপোর্টটা কি, এটা এক ধরনের রিপোর্ট। হাউ অফেন, অ্যাজ ইট হ্যাপেন, যখনই তুমি পাবে, গুগলকে আমরা অ্যাকনোলেজ করে দিচ্ছি, যখনই তুমি পাবে তখনই আমাকে জানাও, অথবা অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে, অথবা অ্যাট মোস্ট ওয়ান এ উইকলি একবার জানাও, অথবা ডেতে একবার জানাও। সোর্সটা কি, অটোমেটিক ব্লগ, এরকম অনেক কিছু আছে, আমরা আপাতত অটোমেটিক দিয়ে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন অন্য কিছু, অন্য জন্য সোর্সটা, ব্লগের সোর্স হতে পারে, শুধু নিউজ সোর্সের যেগুলো আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে ফাইন। রিজন, এনি রিজন, যে কোনো রিজনের হতে পারে, না শুধুমাত্র বাংলাদেশে যে পোস্টগুলো হবে, বাংলাদেশের যে পাবলিকগুলো হবে সেটা রিপোর্ট চাই। সেইভাবে আমরা এখানে রিজনও সেট করতে পারি, আমরা এনি রিজন দিলাম। হাউ মেনি, অল রেজাল্ট, এটা কি, দ্য বেস্ট রেজাল্ট, যে বেস্ট রেজাল্টটা গুগল ফিল্টার করে বের করবে কোনটা বেস্ট রেজাল্ট আমার জন্য। ডেলিভারি টু, ইমেল অ্যাড্রেস, এখানে আরও ইমেল অ্যাড্রেস থাকতে পারে, সেই ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পরবর্তীতে আরও অ্যাড করতে পারি আর কি। ক্রিয়েট অ্যালার্ট, দেখছেন ক্রিয়েট অ্যালার্ট তৈরি করলাম, স্যামসাংয়ের একটা অ্যালার্ট তৈরি হয়ে গেল। এখন আগামীকালকে যে দেখবো যে এই অ্যালার্ট থেকে মেল চলে আসছে, এবং মেলের মধ্যে কি করতেছে, মেলে ওই অ্যালার্টের যে নোটিফিকেশনের এগেনস্টে একটা রিপোর্ট জেনারেট করে রিপোর্ট দিচ্ছে গুগল অ্যালার্ট। এই হচ্ছে এভাবে আর কি আমরা অ্যালার্ট তৈরি করতে পারি। পরবর্তীতে অ্যালার্ট যদি এডিট করতে হয়, এখানে ক্লিক করে আমরা আবার অ্যালার্টটাকে এডিট করতে পারবো, যে অ্যালার্টটা কিছু এডিট করতে হবে, বুঝতে পেরেছি। আমরা ডিলিট করতে পারি, এখানে ক্লিক করে ডিলিট করতে পারি। এভাবে আমরা গুগল অ্যালার্ট তৈরি করব ফর কি, মনিটরিং দ্য কন্টেন্ট, রাইট। এবং স্পেসিফিক কন্টেন্ট, অবশ্যই টার্গেট কিওয়ার্ডকে যদি আমরা ধরি, যে আমরা টার্গেট কিওয়ার্ড ধরলাম, যে টার্গেট কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং এই কথাটা ইউজ করে পৃথিবীর কে কোথায় কি লেখা এখন হচ্ছে বা পাবলিশ হচ্ছে, ওকে ফাইন, আমরা তার একটা রিপোর্ট নিতে পারি। কি, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আপনি যখন না ততক্ষণ এটা ডিলিট করবেন, কন্টিনিউয়াসলি এই অ্যালার্ট আসতেই থাকবে। এভাবে আমরা গুগল অ্যালার্ট সেট করতে পারি। বুঝতে পেরেছেন সব, আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।